গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? যে যেখানে আছো আশা করি ভালো আছো, সুস্থই আছো। আজকে তো শুক্রবার আর এখন বাজে সকাল 8:30। আর এখন থেকে আমি আমার মর্নিং ব্লগটা শুরু করছি। তো এখন তো সব বাসি কাজ মোটামুটি সারা হয়ে গেছে সকালবেলায়। আজকে না আর ফুল টুল অত তুলিনি, জানো তো, সাদা ফুল রোজ তুলতে তুলতে না আর এনার্জি থাকে না। তো সেই জন্যে চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো আমার মর্নিং ব্লগ ভিডিও। আর আমি কি করছি তোমাদেরকে দেখাবো। কালকেই তো শনিবার আর কালকে তো পুজো, ভীষণ চাপ। তাই কি করছি এখন দেখো। আমার না যত পুজো আসে মাথা কেন ঘোরে আর বনবন করতে থাকো, মাথায় না দিশা পাই না আমি, জানো তো। কে? ও আমি না ভাবছি আমার একটা তুললেই যথেষ্ট। আমি 3টে এনেছি, কেন দেখে না কিরকম কিরকম দেখে বুঝে নিও। ভালো নতুন পাতা দেখে দাও। এই তো কলারটা দাও, যেটা ভালো সেটা নিয়ে নাও। এর জন্য আসার সময় নষ্ট করে কেউ আসে সকালবেলায়? তো ভালোই আছে, পাতা দেখে নাও। হ্যাঁ হ্যাঁ, এই তো এটা বাদ দিয়ে দিলেই হবে, যথেষ্ট ভালো আছে। এনে দিয়েছি আমি, আর দাঁড়ালাম না, চলে যাচ্ছি, বেরোবো তো। ঠিক আছে ঠিক আছে, তাহলে বিকেলে কাটারি এনে কেটেছি, কেটে কাটা যাচ্ছে না তো, এরকম করছি তো পাতা সব তো এখন কুচি তো এখন। হ্যাঁ, তারপরে কাটারি দিয়ে কেটে আমি 3টে নিয়ে যাই, যেটা ভালো হবে। আমি আসছি। ঠিক আছে। হ্যাঁ, একা একা। হ্যাঁ, এই যে দেখো আম পল্লব এনে দিল। আম পল্লব লাগবে ঘটে দেওয়ার জন্য, তাই জন্য সব আজকে রেডি করে রাখছি। কালকে সকাল সকাল হবে না, কাল আবার শীতলা পুজো আছে না। পাতা নতুন পাতা হলে কি হবে, দেখো সব না ফুটো ফুটো ফুটো। ওই যে মাসিকে বলেছিলাম, তাই মাসি গাছ থেকে এনে দিয়েছে। দেখছো পাতার মধ্যে 1 2 3 4 5 6 7, এই যে দেখছো, মাসিকে বলেছিলাম তাই মাসি এনে দিয়েছে। কি বলো তো, চলো দেখাচ্ছি আমি এখন কি করতে বসেছি তোমাদের। এই দেখো ঠাকুরের বাসন সব মোটামুটি মাথায় গেছে। এগুলো ছোট বাসনগুলো আমি একটু হাতে হাতে ধুয়ে নিলাম। আর ওদিকে বড় বাসন সব নাবানো হয়েছে, সব এই যে ঠাকুর সব ওলট পালট করলাম, ওদিকে ঘর বসাবো। আর এই যে দেখো মা দুর্গাকে ভিক্ষা দিতে হয় না, তার ঝুলি বানাতে হয়। মাতা অন্নপূর্ণাকে জন্য, শিবকে তো ভিক্ষা দেয় মা অন্নপূর্ণা, তো সেই জন্যে দেখো ঝুলি বানাতে হবে। তো সেই জন্যে ত্রিশূল দিয়ে এইভাবেই বানাই, মানে ত্রিশূল তো দাঁড় করানো যায় না না মাটিতে, তো সেই জন্যে এইভাবে বানাবো। বানানোর পরে তোমাদেরকে সব কিছুই দেখাবো। এখন চলো আর দেখতে থাকো চন্দনীর ব্লগ ভিডিও। এই দেখো রেডি হয়ে গেছে বাবার ভিক্ষার ঝুলি, এইভাবে বানিয়েছি। আর ওইদিকে দেখো ঘরটা রেডি করে রেখে দিয়েছি। এতে না সবাই ভিক্ষা দেবে, এতে ভিক্ষা দিতে হয়। মহাদেবকে তো মা দুর্গা ভিক্ষা দেয়, আর যারা পুজো করে, যারা ব্রত করে, তারা আবার এর মধ্যে ভিক্ষা দেয়, বুঝেছো? কি ঝামেলা হয়ে গেল বলো তো। দেখো কি অবস্থা, আমার ফ্রিজটা না গন্ডগোল করছে। দেখো এই যে জল টল বেরিয়ে একাকার কাণ্ড, কি অবস্থা। পুরো ফ্রিজ দেখো খালি করলাম, দেখছো? ওই দেখো জল গড়াচ্ছে ওখান থেকে, কোথা থেকে যে জলটা গড়াচ্ছে কিছুই বুঝতে পারছি না। পুরো সব জিনিসপত্র খালি করলাম। দেখো নিচে কি সব মোছামুছি করে ফ্রিজের জিনিস সব বালতির মধ্যে ভরে রাখলাম। এই দেখো দেখছো সব একদম ভালো করে ফ্রেশ করে কেরোসিন দিয়ে সব মুছলাম, নাহলে চ্যাটচ্যাটে হয়। তাই দেখো নিচের ট্রেটা দেখো কি অবস্থা হয়েছে, কেন কি জানি। এখন এমনিতেই পুজোর চাপ, আমি কাজ করে সামনে উঠতে পারছি না, তার মধ্যে আবার এই সব ঝামেলা। বলো তোমরা ভালো লাগে এখন? দেখো পুজোর জন্য অনেক তখন রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম। বলছি না এত চাপ, পুজো সব একসাথে পড়েছে না, আর পাচ্ছি না আমি। নাকানি জোবানি মাথার মধ্যে যেন কিরম করছে। যাই হোক একটু বাজারহাট করতে হবে তো, সেই জন্য আমি আর দিদিভাই বেরোলাম। তো তোমরা এই পর্যন্ত আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে।
আর ওইদিকে দেখো ওই যে দিদি ভাই দেখতে পাচ্ছ? ওই যে